আমরা সুরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही मोहब्बत सबाई को जिगे बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ऐ इलाहल आलमी ऐ बेनियाज दीन दुनिया में हमारे का वसाज अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अला या साकिनल qasril mu'alla satudfanu an qaribin fit turabi lahu malakun yunadi kulla yawmin lidulil maut wa bunugil qarabi qalilun amrina fi dar dunya wa marji'na ila baytit turabi la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alayhi wa sallam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকের মতো আজকেও আমাদেরকে কোরআন হাদিস থেকে দুটি কথা আলোচনা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। 4 দিন ব্যাপী চৌকিদার বাজার সম্মিলিত যুব তাফসীর কমিটির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি,
শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাত বরকাতুহুম, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও আমাদেরকে সমস্ত কাজ থেকে হেফাজত করে দুটি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য বসার তৌফিক দান করেছেন ইখলাসের সাথে আমলের নিয়তে। সকলে জোরে সোরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আরো জোরে বলেন। গতকালকেও বলেছিলাম যে নসিহত করার মতো যোগ্যতা আমাদের নেই, নসিহত করতে হবে নিজেকে। গতকালকেও কিছু আমল দিয়েছিলাম, মনে আছে সবার? আমল করেছেন একদিনে? হ্যাঁ, যে বলেছেন সে করেছেন, বাকিরা কেউ করেনি। ফজর নামাজ নাই, বয়ান শোনার পরে ফজর নামাজ পড়ে নাই, লাভ হয়েছে? সারা রাত বয়ান শোনার পর যদি ফজর নামাজ মিস যায়, ওই বয়ান শোনার কোনোই ফায়দা নেই। কি বলেন? মিথ্যা কথা না নাকি সত্য কথা? এই জন্য শুনতেও হবে, মানতেও হবে। মানার মাদ্দাটা থাকলে পরে আল্লাহ পাক কামিয়াব দান করবেন ইনশাআল্লাহ। এখানে আওয়াজ করা যাবে না। যারা জায়গা পাচ্ছেন না তারা পিছনে চলে যান, যদি সময় সুযোগ হয় একটু চেপে চেপে বসেন, আরেক ভাইকে সুযোগ করে দেন। আওয়াজ করা যাবে না, কথাও বলা যাবে না। শেষ পর্যন্ত সকলে থাকবেন না ভাগবেন? পিছনের ভাইরা থাকবেন না ভাগবেন? আপনারা অনেকেই কালকে ভেগে গিয়েছিলেন, ভাগা যাবে না, শেষ পর্যন্ত থাকবেন। এখন আমি আপনাদের কাছে একটা ওয়াদা নেব, সত্যি করে বলবেন, মন থেকে বলবেন। আজকের এই মাহফিলটা যদি সারা রাত হয় ফজর নামাজ পর্যন্ত, আপনারা মন থেকে বলেন কারা কারা থাকবেন। যারা যারা থাকবেন হাত তুলবেন, আবেগে বশত নয়, সত্যি করে বলেন থাকবেন, হাত নামান। যারা হাত তোলেন নাই, সত্য কথা বলেছেন, আপত্তি নাই, সমস্যা নাই, গুনাহ হবে না। তবে যারা হাত তুলেছেন আপনাদের জন্য একটা সুসংবাদ দেব। কি? আপনারা তো হাত তুলেছেন সারা রাত মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য। আপনাদের যদিও এখানে সারা রাত বয়ান হবে না, কালকের মতোই নির্দিষ্ট সময় বয়ান শেষ করা হবে। এরপরেও যেহেতু আপনারা সারা রাত থাকবেন, আপনাদের সুসংবাদ হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হাত তুললেন, হাত তোলার বরকতে সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আরো জোরে বলেন। আল্লাহ সকলকে কবুল করুক বলি আমিন। ইখলাসের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন কোরআনের আলোকে কিছু কথা বলার। গতকালও বলেছি আমি তাফসীরবিদ না, আমি মুফাসসিরও না। মাদ্রাসায় পড়েছি কিছুদিন, আলেম হয়েছি, কিছু কিতাব পড়েছি, কোরআনের কিছু অর্থ জানি, কিছু হাদিস জানি। ওর আলোকেই যতটুকু আমার জ্ঞান আছে আমি ততটুকুই বলবো, এর বেশি বাড়ায়ও বলবো না, যতটুকু পারবো ততটুকু ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। আজকে আমি যে আলোচ্য বিষয় নিয়েছি সেটা হচ্ছে সূরাতুল আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলাকের সর্বপ্রথম 5টা আয়াত, 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত, এই 5টা আয়াত দুনিয়াতে সর্বপ্রথম নাজিল করেছেন। কার উপরে? কার উপর? অনেকেই জানে না। কার উপরে? 10 বছর যাবত তাফসীরুল কোরআন মাহফিল হয়, কোরআন কার উপরে নাজিল হয় সেটাও জানেন না। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল কমিটিরও ইখলাস থাকতে হবে। ইসলাহের নিয়তে, জনগণের ইসলাহের নিয়তে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ার নিয়ত থাকতে হবে। অনেকেই পাওয়া যায়, অনেক জায়গায় গেলে তাফসীরুল কোরআন মাহফিল দেখা যায় 10 বছর 20 বছর যাবত হয়। যদি বলি ভাই আপনি তো মাহফিলের সভাপতি, কোরআন শরীফটা পড়তে জানেন? বলে শিখছিলাম, পড়া চর্চা না থাকার কারণে এখন ভুল হয়। আমি বললাম আপনি তাফসীরুল কোরআন মাহফিল 10 বছর যাবত 20 বছর যাবত করতেছেন, অথচ নিজেই কোরআনটা জানেন না।
আপনার তো উচিত ছিল আগে নিজে শিখবো, শিখার পরে মানুষকে এটার ব্যাপারে গুরুত্ব দেব। আমি নিজেই শিখলাম না, আমি তাফসিরুল কোরআন মাহফিল দিই, আমার কাছে তাফসিরুল কোরআন মাহফিলের কোনো গুরুত্ব থাকবে না, ওটাই খালি আমার দেখানোর জন্যই হবে। এই কারণে চিন্তা করলাম তাফসিরুল কোরআন মাহফিল কেবল দিলেই হবে না। কোরআনের তাফসির এটা ছোট্ট শব্দ না, এটা অনেক বিশাল ওজনকৃত একটা শব্দ, অনেক ওজনকৃত, অনেক ওজন। এটা কোরআনের তাফসির এত সোজা না। এখন যেহেতু আমরা যতটুকু জ্ঞানে আছে পারি ততটুকু বলি, এই কারণে আমি চিন্তা করলাম 10-20 বছর যাবত তাফসিরুল কোরআন মাহফিল হয়, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, কোরআনের আয়াত কয়টা, কোরআনের কয়টা সূরা এটাও জানে না, কোরআনটা সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটাও পড়তে জানে না। এই কারণে চিন্তা করলাম কোরআন পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করি। কি বলেন, দরকার আছে না? না, কারণ আমরা জীবনে যাই করি বা না করি, যদি আমাদের সামনে কোরআন না থাকে তবে আমাদের জীবনের কোনো দাম নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের অধপতনের একটাই মাত্র কারণ, আল্লাহর কালাম তারা ছেড়ে দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআন ছেড়ে দেওয়ার কারণে দুনিয়াতে শান্তি উঠে গেছে, দুনিয়া থেকে শান্তি নাই, বিদায় হয়ে গেছে। এই কারণে যখন আমরা কোরআনকে আমাদের সর্বপ্রথম টার্গেট বানাবো, কোরআনকে প্রেসক্রিপশন বানাবো, তখন ইনশাআল্লাহ কোরআনের আইন মতো চললে অবশ্যই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি দিবেন। কি বলেন, ঠিক না বেঠিক? গতকালকের মতো আওয়াজ দিতে হবে, চুপ করে জবান বন্ধ করে বসে থাকবেন না কেন। যদি জবান বন্ধ করে বসে থাকেন তাহলে বুঝবো ভয় পান আপনারা কথা বলতে। কি বলেন, ভয় পাওয়া যাবে নাকি? গতকালও শিক্ষা দিয়েছিলাম, ভয় পাওয়া যাবে না, পুলিশের পিটার ভয়ে চুপ করে বসে থাকা যাবে না। চুপ করে বসে থাকে হচ্ছে মুনাফিক কিছু দল আছে, রাসূলের জামানায় ছিল তারা, এরা একবার এদিকে একবার এদিকে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, দুই পথেই তারা পা দিত, দুই নৌকা পা দিলে মরতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? জোরে বল। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই বসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। হকের পক্ষে কাফনের কাপড় মাথায় নিয়ে কারা কারা ময়দানে রমজানে গিয়েছেন হাত তুলে দেখো। হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, মিলিয়ে দে না তোদের জীবনটাকে, মিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। নাফরমানি করবেন না, কারণ হিন্দুর একটা ধর্ম আছে, নাফরমানের কোনো ধর্ম নাই। ঠিক না বেঠিক? যখন নাফরমানি করে বাঁচতে চাই না, হক কথা বলবো, কারো যদি গায়ে লাগে কোনো আপত্তি নাই। এই জন্য কোনোদিন ভয় করি না, সত্য কথা হক কথা বলার দায়িত্ব আমার। কারণ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পয়গম্বর বলতেছেন আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। এটা কার দায়িত্ব? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বলতেছেন কে করবে এটা?
নিশ্চয়ই উলামায়ে কেরাম আমার ওয়ারিসদের কাজ হলো আমার বাণী পৌঁছায় দেওয়া। এখন আমি সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করেছি। 5টা সূরা আলাকের ফজিলত কি? তাফসীরের ভিতরে লেখে, সূরা আলাক কেউ যদি স্বপ্নে দেখে ওই ব্যক্তির সুসন্তান লাভ হবে। কি লাভ হবে? কেউ যদি সূরা আলাক লিপিবদ্ধ করে সফরের মধ্যে সঙ্গে রাখে, ওই সফর থেকে বাড়ি ফেরার আগ পর্যন্ত সে নিরাপদে থাকবে। এই সূরা আলাক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে বলতেছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে ওহী নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন, যেটা সেইটাই হইতো ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 40 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেন নাই মানুষকে। সত্য কথা হকের উপরে চলেছেন, কিন্তু মানুষকে দিনের দাওয়াত দেন নাই। এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবী স্বপ্ন যোগে ওহী পাইতেন। আল্লাহর নবী হেরা পর্বতে 40 বছর পর, হেরা পর্বতে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী ধ্যান করেছেন, মগ্ন করেছেন। হঠাৎ করে 40 বছর পর হেরা গুহার ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, পয়গম্বর ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। পয়গম্বর বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন ইকরা। পয়গম্বর বলেন, আমি পড়তে জানি না। বলেন ইকরা। পয়গম্বর বলেন, আমি পড়তে জানি না, কিভাবে পড়ব? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জোর করে বুকের সাথে বুকে চাপ দিয়ে বলতেছেন ইকরা। এবার আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একসঙ্গে 5 আয়াত পড়েছেন। নবী প্রথম বলতেছেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল নবীর বুকের সঙ্গে বুকটা ধাক্কা দিয়ে টাপ দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, আপনি আপনার প্রভুর নামে পড়েন। এই জিবরাইল বারবার বলতেছেন ইকরা, ইকরা, ইকরা। নবী পড়তে জানে না, নবী পড়তে জানে না, নবী পড়তে জানে না। জিবরাইল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন জিবরাইল বললেন আপনি আপনার প্রভুর নামে পড়ুন, তখন পয়গম্বর সঙ্গে সঙ্গে পড়া আরম্ভ করেছে। তার মানে বোঝা গেল কি, কোরআনের দুনিয়ার শিক্ষায় প্রভুর নামে হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা তো এখন নাজুক অবস্থা, কি বলেন? জানেন না আপনারা? আস্তে আস্তে সব উঠায় দিতেছে। কয়দিন পরে বলবে কোনো দরকার নাই, সব বাদ দে। আসল কথা, আসল পড়া হচ্ছে কোরআনের পড়া, কি বলেন? ঠিক না বেঠিক? কারণ অন্য কোন পড়ায় প্রভুর নাম নাই, কোরআনের শিক্ষায় প্রভুর নাম আছে, কি বলেন? আল্লাহ পাক বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রভুর নামে পড়তে হবে। আজকে আমরা প্রভুর নামের পড়া বাদ দিয়ে অন্য পড়া করি, অন্য জায়গায় দৌড়াই। আল্লাহ নবী পড়া, আল্লাহ পাক বলতেছেন আপনার রবের নামে পড়েন, আপনার প্রতিপালকের নামে পড়েন। আপনাকে জানতে হবে, পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, এই জন্য আপনাকে পড়তে হবে। আল্লাহ নবী বলতেছেন কিভাবে পড়বা, এই পড়াটা তোমার কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী পয়গম্বর বলতেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তুমি যে পড়বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দ্বীনের ইলম, এই কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। ফরজ না সুন্নাত? ফরজ। তার মানে পড়তেই হবে। অথচ আজকালকার আমরা বাদ দিয়ে দিয়েছি, সব পড়া বাদ দিয়ে দিয়েছি। সকালবেলা মক্তবে যায় না। আগের কাল জামানায় দেখা যেত সকালবেলা মক্তবে কোরআন নিয়ে যাইতো শিশুরা, বুকের ভিতরে কোরআনটাকে জড়াইয়া শিশুরা সব মক্তবের ভিতরে হাজির হয়ে যেত। এখন কাল দেখা যায় সব কিন্ডারগার্টেন স্কুলের জন্য পাগল হয়ে গেছে। বাপ মা নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজ না পড়িয়া ওই ফজরের সময় উঠে আর বাচ্চাকে টিফিন ক্যারি বাটির ভিতরে কিছু নাস্তা দিয়া মা বাবা দৌড়ায় কিন্ডার
গার্ডেন স্কুলের দিকে দৌড়ায়। এই জন্য আজকে কোরআন হাদিসের শিক্ষা দিনে দিনে দূর হয়ে যায়। এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞানটা সবাইকেই আল্লাহ দেন না, যদিও ফরজ, কিন্তু যাকে আল্লাহ তৌফিক দেন তাকে দেন, যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে দেন। কারণ তৌফিক আল্লাহ সবাইকে দেন না, তৌফিক আল্লাহ যাকেই দেন সেই একমাত্র কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, তাকেই একমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সবাইকে কিন্তু আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন না। এই জন্য তৌফিক দরকার। এই কোরআনের কত ফজিলত! কোরআন পড়ার দ্বারা আল্লাহ পাক বলতেছেন কোরআন পড়ো। এই কোরআন পড়ার দ্বারা তিনটা ফায়দা হয়। অনেক ফায়দা আছে, কিন্তু মূল ফায়দা তিনটা। মূল ফায়দা কয়টা? এক নম্বর ফায়দায়, কোরআন যদি কেউ পড়ে, কেউ যখন এই কোরআন পড়ে, বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, ওই ব্যক্তিটার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব হবে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব। কোরআন বুঝেও পড়লে সওয়াব, না বুঝেও পড়লে সওয়াব। আবার কেউ যদি কোরআন তেলাওয়াত করে, দুই নম্বর তার দিলের প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ফজর থেকে রাত্রি পর্যন্ত গুনাহ করে। এই গুনাহ যখন একটা মানুষ করে, এই গুনাহ করতে করতে প্রত্যেক দিন দিলের ভিতরে দাগ হয়ে যায়, একটা করে কালো দাগ হয়। আর মানুষ গুনাহ যখন করে, কালো দাগ হইতে হইতে মানুষের অন্তরটা ব্ল্যাক হয়ে যায় এবং ব্লক হয়ে যায়। এই গুনাহ করতে করতে মানুষের অন্তরটা বন্ধ হয়ে যায়, আর গুনাহ করতে করতে মানুষের অন্তরটা কালো হয়ে যায়। কেউ যদি প্রত্যেক দিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বরকতে ওই ব্যক্তিটার এই মনের কালো দাগগুলো আল্লাহ পাক দূর করে দিবে। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি। এই কোরআনের প্রথম ফায়দা হলো দিলের কালো দাগ দূর হয়। দুই নম্বর ফায়দা হলো কোরআন কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক ফায়দা হয়। তিন নম্বর ফায়দা হইল কোরআন শরীফ পড়ার দ্বারা আমার মাওলার সঙ্গে সম্পর্ক শক্ত হয়। কার সঙ্গে সম্পর্ক শক্ত হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত রাখতে কারা কারা রাজি আছেন হাত তুলুন। আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? সবার আছে তো? ও মুসলমান, কোরআনের কত ফায়দা, কোরআনের কত। এই জন্য কোরআন এমন একটা জিনিস, কোরআন পড়বেন তবে ইলম শিখবেন, আমল করবেন, তবে অহংকার রাখা যাবে না। ইলম আপনাকে দান করেছেন, পয়গম্বর বলতেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি কেউ তাকে গোমরাহ করতে পারে না। আমি আল্লাহ যাকে তৌফিক দান করি তাকে একমাত্র দ্বীনের জ্ঞান দান করি। তবে সাবধান সাবধান, দ্বীনের জ্ঞান পাওয়ার পর, এই দ্বীনের জ্ঞান অন্তরে আসার পর কোনদিন অন্তরে অহংকার করা যাবে না। অহংকার যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবে। ইলম এমন একটা জিনিস, এমন একটা জিনিস, কোরআনের জ্ঞান এমন একটা জিনিস, এই কোরআনকে কেউ সম্মান করবে, কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনা করে দুনিয়া থেকে বিদায় করবে। এই কোরআনের ইলম যে শিখবে আল্লাহ পাক তার বন্ধু বানায় দিবেন, আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের কারণে সম্মান দান করেন। ও মুসলমান, এই কোরআনের সম্মান কিভাবে, এই কোরআনকে সম্মান করার দ্বারা মানুষের কিভাবে ফায়দা হয়? এই যে আপনি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করে বলেন, একবার সেই ইন্ডিয়ার ভিতরে এমন একটা এলাকা ছিল, ওই এলাকার মানুষ সবাই মূর্খ ছিল, কেউ কোরআন জানতো না, নামাজ জানতো না, দোয়া দরুদ কিছুই জানতো না। এমন সময় এক ব্যক্তির যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার পর ওই ব্যক্তিটার জানাজা কাফন দাফন কিভাবে হবে এটা কেউ জানে না। এবার মহা বিপদের মধ্যে পড়ে গেল। দিন সারাদিন, রাত্রে মারা গেছে, সারা রাত খুঁজলো, কেউ নাই, কেউ নাই, জানাজা পড়ানোর মতো কেউ নাই। মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে। যদি কোনো আলেমের সাক্ষাৎ পেয়ে যায় তবে ওই আলেমকে বলবো জানাজা পড়ার দাফনের ব্যবস্থা করায় দিতে।
অনেক সময় চলে গেল, 4-5 ঘন্টা অপেক্ষা করার পর কোনো মানুষকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে রাস্তায় তাকায় দেখে বাইসাইকেলে করে একটা মানুষ যাইতেছে, গায়ের ভিতরে সুন্নতি লেবাস, পাঞ্জাবি, মুখে দাঁড়ি, মাথায় সুন্নতি টুপি। এবার ওই যুবক ভাইকে ডাক দিয়ে বলো, যুবক ভাই, আমরা অনেক বিপদে পড়লাম। আমাদের এই এলাকা মূর্খ এলাকা, এই এলাকায় শিক্ষার হার নাই, এই এলাকায় কেউ কোরআনের জ্ঞান জানে না, হাদিসের জ্ঞান জানে না। তুমি তো তোমার কাজে যাও, তবে আমরা একটা বিপদে পড়েছি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। ওই যুবক ভাই ডাক দিয়ে বলো, এলাকাবাসী, আমার অফিসের চাকরির টাইম হয়ে গেছে, আমি আর দেরি করতে পারবো না, আমার হাতে সময় নাই। এলাকাবাসী হুজুরের পায়ের ভিতরে পড়ে গেছে, হুজুর, আমরা এমন একটা বিপদে পড়েছি, আপনি যদি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তাহলে অবশ্যই আমরা আপনার কৃতজ্ঞ থাকবো, আমরা আপনার সম্মান করব। এবার হুজুর চিন্তা করলো, অনেক যখন আবেদন করে যাই 5 মিনিট সময় দেই। হুজুর চলে আসলো, এবার জানাজা কাফন দাফন শেষ। এবার হুজুরকে বলল, হুজুর আপনি এখন একটু মাটির ব্যবস্থা করে দেন, কবরের লাশটা রাখার ব্যবস্থা করে দেন। এবার হুজুর যখন কবরের লাশটা রেখে বাড়ি আবার সেই অফিসের দিকে রওনা হয়ে গেল। অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে এই পকেটের ভিতরে একটা কার্ড ছিল, আইডেন্টি কার্ড, অফিসের কাগজপত্র সবগুলো পড়ে গেছে, হারায় গেছে। এবার খোঁজা শুরু করলো, তালাশ করা আরম্ভ করলো। এবার মনে করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল, আমার যেই বুক পকেট ছিল, এই বুক পকেটের ভিতরে আমি আমার ডকুমেন্টারি রেখেছি। এই বুক পকেটটা মনে হয় যখন আমি কবরের ভিতরে লাশ নামার জন্য রাখলাম, তখন মনে হয় আমার কাগজপত্র কবরের ভিতরে পড়ে গেছে। ওই হুজুর আবার সাইকেল নিয়ে রওনা হয়ে গেছে এলাকায়। এলাকাবাসীকে ডাক দিয়ে বলো, এলাকাবাসী, আমি একটা বিপদে পড়েছি, এই বিপদটাকে আমাকে তোমাদেরকে উদ্ধার করতে হবে। এ মুসলমান, এবার যুবক ডাক দিয়ে বলে, এলাকাবাসী ভাই, আমার যে অফিসের ডকুমেন্টারি ছিল, আমি যখন লাশটাকে কবরের ভিতরে রাখলাম, আমার ডকুমেন্টারি পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। আমার এখন কি হবে? এই ডকুমেন্টারি ছাড়া আমার চাকরি থাকবে না। এবার এলাকাবাসী করতে বললো, যুবক ভাই, তুমি আমাদেরকে অনেক বড় উপকার করলা, আমরা তোমাদেরকে অনুমতি দিলাম, যাও যাও ওই কবরটা খনন করে তোমার যে চাকরির ডকুমেন্টারি আছে ওই ডকুমেন্টারি নিয়ে নাও। এবার যুবক ভাই কবরটা খোঁড়া শুরু করলো। কবর খোঁড়া শুরু করছে, একটু একটু করে যখন কবর শুরু হয়, আল্লাহর রহমত, শেষ রহমত, ওই কবর থেকে জান্নাতের মিষ্ক আম্বরের ঘ্রাণ ছড়াইতেছে। এবার যুবক ভাই ওই কবরটা পুরাপুরি খনন করা শেষ। এবার কবরের ভিতরে তাকা দেখে, ওই কবরের ভিতরে লাশের উপরে সুন্দর সুন্দর ফুলে ফলে কবরটা সুন্দর করে ভরে গেছে। এবার যুবক ভাইটা চিন্তা করলো, একটু আগে কবর দিয়া গেলাম, কি আমলের কারণে আমার এই কবরের ভিতরে এত সুন্দর ফল হয়ে গেছে, কি আমলের কারণে কবরের ভিতরে ফুলে ফলে জান্নাতের বিছানা হয়ে গেছে। এলাকাবাসীকে ডাক দিয়ে বললো, এলাকাবাসী, এই ভাইয়ের বাড়িটা কোথায়? উনার কি দুনিয়াতে কেউ বেঁচে আছে নাকি? বলে, হ্যাঁ, একটা মেয়ে বেঁচে আছে, ওনার বাড়ি অমুক জায়গায়। এবার ঠিকানা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এই বাড়ির দিকে দরজা টোকা দিয়া বললো, কে? বলে, আমি অমুকের মেয়ে। বলে, তোমার আব্বা তো গতকাল মারা গেছে? বলে, হ্যাঁ হুজুর, আমার আব্বা গতকাল মারা গেছে। বলো, তোমার আব্বা কি এমন আমল করতো? কিছুক্ষণ আগে তোমার বাবাকে আমরা কবর দিয়ে গেলাম, এখন কবরটা খুঁড়ে দেখলাম তোমার বাবার কবরটা জান্নাতের বিছানা হয়ে গেছে। এমন কি আমল তোমার বাবা করতো যে আমলের কারণে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে? এবার মেয়েটা ডাক দিয়ে বলো, ও হুজুর, আমার বাবা মূর্খ একজন মানুষ ছিল, আপনি তো জানেন এলাকার সবাই মূর্খ, তবে আমার বাবা এমন একটা আমল আমার বাবা করতো, সেই আমলটা আমার বাবা করতো, সেই আমলটা আমি সব সময় করতে দেখেছি। বলে, তোমার বাবা কি আমল করতো বলো? বলে, আমার বাবা প্রত্যেক দিন সকাল বিকাল এমন একটা বই ওই তাকের উপর রাখা আছে, ওই বইটা প্রত্যেক দিন সকালবেলা আমার বাবা পৃষ্ঠা খুলতো আর বলতো, এইটা সত্য, এইটা সত্য, এই লাইনটা আমার আল্লাহ সত্য বলেছেন, এই লাইনটা আমার আল্লাহ হক বলেছেন। আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে জানে না, আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে জানে না। আল্লাহ কোরআন শরীফের এই বই শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছেন সব সত্য। বলে, তোমার আব্বা কোন বইটা পড়তো? ওই বইটা আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ওই যুবতীটার সঙ্গে সঙ্গে বইটা একটা কাপড়ে পেঁচানো ছিল, ওই বইটা সঙ্গে সঙ্গে হুজুরের সামনে নিয়ে আসলো। হুজুর বইটা খুলে দেখে, এটা কোনো বই নয়, এটা হইল আমার আল্লাহর কালাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হুকমতে ওলা ইয়াজাল
بسط قدم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قديم استي এই কালাম কার? আরো জোরে বলেন কার? এই কালামে কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাকের এই কালাম সত্য, এই কালাম সত্য। ওই যুবক এবার ডাক দে বলে, যেই কালাম শুধুমাত্র পড়তে না জানার কারণে কেবলমাত্র কোরআন শরীফের উপরে আঙ্গুল দিয়ে ইশারা করার দ্বারা আমার আল্লাহ যদি জান্নাতের ফয়সালা করে দেয়, তবে যদি কেউ পড়ে অর্থ না বুঝে পড়লো, কেন বলেন সওয়াব হবে না? সুতরাং অর্থ না বুঝে বললেও সওয়াব হবে। এই কালাম যেভাবে পড়ুক সেইভাবে সওয়াব, এই কালামের অর্থ বুঝা পড়ুক না বুঝা পড়ুক সওয়াব। কেমন ভাবে মানুষরা আল্লাহর কোরআন, কেউ যদি আল্লাহর কোরআনের সম্মান দেয়, আল্লাহর কোরআনের সম্মান দেওয়ার কারণে সেই ব্যক্তিটা সম্মানিত হয়ে যায়। আল্লাহর কোরআনের জ্ঞান কিন্তু সব অন্তরেই ঢোকে না। আল্লাহ পাক বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, পয়গম্বর বলতেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই দ্বীনের জ্ঞান আল্লাহ সবাইকে দেন না, এই দ্বীনের জ্ঞান আল্লাহ সবাইকে দেন না, কোরআনের জ্ঞান সবাইকে দেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বেরেনের জন্য উনার ওস্তাদ হযরত ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এনে ইশকাল করে বলতেছেন, হুজুর আমার তো পড়ালেখা মনে থাকে না, আমি কোরআন মুখস্থ করতে পারি না, আমাকে আপনি বলে দিন কিভাবে শিখবো, কোরআন শিখবো কিভাবে, কোরআন আমার অন্তরে ঢুকবে। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম শাফিঈ মনোযোগ সহকারে শোনো, ধৈর্য ধরো, শোনো। তুমি তো বলেছো তোমার হিফজ মনে থাকে না, তোমার হিফজ মনে থাকে না কারণ গুনাহ অন্তর থেকে দূর করে দাও, অন্তরকে পবিত্র করে দাও। মকবুল তো হয় সাজ হায়, কবিল তো বহুত হয়, মকবুল তো হয় সাজ হায়, কবিল তো বহুত হয়, আয়না কে মানন্দে তু नहीं दिल तो बहुत है, आयना के मानंदे तू नहीं दिल तो बहुत है। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও ইমাম শাফিঈ মনে রাখো, দিলটাকে পরিবর্তন করো, দিলটাকে পবিত্র করো, অন্তর থেকে যত কালো দাগ আছে সব দূর করো, তাহলে আল্লাহ ইলম দিবেন। কারণ ইলম এমন একটা জিনিস, ইলম হইল আল্লাহর নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই নূর এমন একটা নূর, আল্লাহর নূর, ইলম হইল আল্লাহর নূর। এই নূরটা আল্লাহ সবাইকে দেন না। পাপের অন্তরে, গুনাহগারের অন্তরে আল্লাহ কোরআনের জ্ঞান দেন না। আল্লাহ পাক কোরআনের জ্ঞান দেন সবার ভিতরে না। এই কোরআনের জ্ঞান আল্লাহ কাদেরকে দেন? পয়গম্বর বলতেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক অর্থ দেন নাই, ইলম দিয়েছেন। পয়গম্বর বলতেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ইলমের শহর, আর ইলমের দরজা, এই শহরের দরজা হইল আমার সাহাবী হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুকর আদায় করে বলে, ইয়াদিনা বিকিসমাতিল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহাইল মাল। ইলম হলো আল্লাহওয়ালাদের জন্য, আমাদের জন্য ইলম, আর জাহেলদের জন্য হলো সম্পদ। কাদের জন্য সম্পদ? জাহেলদের জন্য সম্পদ, মূর্খদের জন্য সম্পদ। এই কারণে মূর্খদের টাকা যত বাড়ে তত শত্রু বাড়ে, আর ইলম হইল আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহওয়ালাদের ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকা একদিন দূর হয়ে যাবে, টাকা একদিন শেষ হয়ে যাবে। বলে না সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, বলে না সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। বলে তোমার সকাল বেলা দেখবা বাড়ি গাড়ি আছে, দোকান থেকে খবর আসলো, ও মহাজন
আপনার যেই দোকানওয়ালা দোকানের জন্য প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, ওই দোকানের ভিতরে একটু আগুন লেগে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। মহাজন টেলিফোনের খবর পাওয়ার পর ওই দোকানের ভিতরে দৌড়ায় গেছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম, টাকার গরমে মানুষকে চোখে লাগে না, আলেমকে চোখে লাগে না। এবার খবর যখন পাইলো, এই খবর পাওয়ার পর দোকানের ভিতরে দৌড়ায় চলে গেছে, যায় দেখে দাউ 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 করে আগুন জ্বলতেছে। এবার মাথায় হাত পড়ে গেল, আল্লাহ, যেই জ্ঞান তুমি দিলা, যেই টাকা পয়সা তুমি দিলা, এই টাকা পয়সার মালিক তুমি। আল্লাহ, কি অপরাধ করলাম, এই টাকা পয়সা তুমি নিয়ে গেলা? এমন কোন ঘটনা শোনা গেছে, হাজার হাজার ঘটনা, কিন্তু এমন কোন ঘটনা কেউ শুনেন নাই। সকালবেলা ইলম অর্জন করছে, বিকালবেলা খবর আছে আমার সব ইলম দূর হয়ে গেছে। এরকম কোন খবর আছে? তবে ইলম একদিন দূর হবে কখন? পয়গম্বর বলতেছেন, কিয়ামতের আগে আমি আমার ইলমকে আল্লাহর কোরআনকে উঠায় নেওয়া হবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে উঠায় নেওয়া হবে। এক ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর, কোরআন ইলম তো সব ইলম, কোরআনের জ্ঞান উঠায় নেওয়া হবে, তবে মানুষের ভিতরে যেই ইলম থাকবে, কোরআন থাকবে, ওই কোরআন কিভাবে আল্লাহ উঠায় নেবে? পয়গম্বর বলতেছেন, ওই কোরআন আল্লাহ উঠায় নেবে কখন? মানুষ রাত্রিবেলা সার নামাজের পর ঘুমাইতে যাবে, ঘুমের থেকে ফজর নামাজের পরে যখন উঠবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য যখন চেষ্টা করবে, তখন দেখবে কোরআন একটা সূরা, একটা অক্ষর অন্তরের ভিতরে মনে থাকবে না। ওই কোরআন আরশের চতুর্দিকে গুনগুন করে পাখির মতো আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, ও কোরআন, ও আমার কালাম, তোমার কি হলো, তুমি গুনগুন কেন করো? এবার কোরআন ডাক দিয়ে বলবে, মাওলা, আমি কেন গুনগুন করি, আমি তোমার কাছে বিচার দেই। আমার কোরআন তো তুমি মানুষ করে, কিন্তু আমি কোরআনের উপরে কেউ কোনো আমল করে না। কোরআন পড়ে ঠিকই, কিন্তু আমল করে না। শেষ জামানায় কোরআন পড়বে, মানুষ আমল করবে না। আল্লাহ নবী বলতেছেন, শেষ জামানায় কোরআন পড়া হবে, চর্চা হবে, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। সমস্ত কিছুর সমাধান দিতে পারে কি? যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআন শিখতে হবে, অহংকার করা যাবে না, অহংকার গর্ব করা যাবে না। এই ইলমটা শিখবো অহংকার ছাড়া, তবে এই ইলমের বরকত দান করবে। আর ইলম যতক্ষণ থাকবে ততক্ষণ তাকওয়ার সঙ্গে থাকবো। আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর নামেই পড়তে হবে। পড়বো মানুষকে দেখানোর জন্য নয়, রিয়ার জন্য নয়। তাকওয়া অবলম্বন করে ইখলাস অন্তরে ঢুকায় পারবো তো ইনশাআল্লাহ। কারণ ইখলাস তোমার অন্তরে কেন থাকবে মুসলমান? তোমার অন্তরে অহংকার থাকা যাবে না কেন? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই বেটা, অহংকার করো, তোমাকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলতেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট রক্ত দ্বারা তৈরি করলাম। পুরুষের বাম পিঠের থেকে একটা নাপাক পানি আসে, মেয়েদের বুক থেকে একটা নাপাক পানি বের হয়। এই দুই নাপাক পানির দ্বারা সৃষ্টি হয়ে তোমার জন্ম। এরপরও কেন তোমার ভিতরে অহংকার আসতে পারে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মুসলমান, আমি তোমাকে মাটির দ্বারা তৈরি করলাম, মাটির মানুষ মাটির দ্বারা তৈরি করলাম, আবার তোমাকে মাটির দিকে ফিরায় নিব, আবার পুনরুত্থান করব। তোমাকে আল্লাহ মাটির দ্বারা তৈরি করলাম, জামাত রক্ত দ্বারা তৈরি করলাম। তুমি মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মাটির দ্বারা আমি তোমাকে তৈরি করলাম, মাটির থেকে শিক্ষা নিয়ে অহংকার করো না, গর্ব করো না, মাটির মতো নরম হয়ে যাও। মাটির থেকে শিক্ষা নাও মুসলমান, অহংকার করা যাবে না। কারণ খলাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে জমাট রক্ত দ্বারা তৈরি করলাম, তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই মানুষ হওয়ার পর যদি অহংকার করো, আমি আল্লাহ ইলম, টাকা, সম্পদ সব ছিনায় নিয়ে যাব। কোরআন পড়ার তিনটা ফায়দা মনে আছে? এক নম্বর হইল কোরআন পড়ার দ্বারা দিনের জং দূর হয়। দুই নম্বর হইল কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক ফায়দা আছে। তিন নম্বর হইল কোরআন পড়ার দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হয়।
বুঝে আসছে? এবার যেটা হলো সেটা হলো বিষয় শেষ কথা, যতদিন দুনিয়াতে থাকবো ইনশাআল্লাহ কোরআন ওয়ালার সাথে অথবা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? কাউকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বললাম।